হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিওয় স্বাগত জানাচ্ছি। আমরা আগের ভিডিওয় দেখেছি যে কিভাবে আপনার কাছে ফোন নম্বর থাকলে অর্থাৎ লিঙ্ক থাকলে তবে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। আজ আমরা সম্পূর্ণ হাতে ধরে দেখাবো যে কিভাবে আপনার কাছে ফোন নম্বর লিঙ্ক না থাকলেও খুব অল্প সময়ের মধ্যে আপনি সেই ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নেবেন এবং লিঙ্ক করে নেওয়ার পর খুব অল্প টাইমের মধ্যে ডাউনলোড করতে পারবেন। সম্পূর্ণ প্রসেস আমরা সব সময়ের জন্য হাতে ধরে শেখাই, অবশ্যই নিজের মোবাইলের মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখাচ্ছেন এখানে যে একটা কালো বটন সাবস্ক্রাইব দেখতে পাবেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর আপনি যে অল নোটিফিকেশনটি আছে ক্লিক করে দেবেন, কারণ আমরা যখন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। সর্বপ্রথম আপনাকে প্রতিবারের মতোই একটা যে কোনো ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর এখানে যে লিঙ্কটা আমরা দেখছি এই লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশন ফলো করুন, ওখানে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, সেখানে আপনি চলে যাবেন। সর্বপ্রথম আপনাকে ফোন নম্বর অর্থাৎ আপনার যে এপিক নম্বর আছে সেটা খুঁজে নিতে হবে। যদি থাকে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে আপনি এইভাবে লিঙ্ক দিয়ে সার্চ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যে সার্চ বাই ডিটেলসের উপর ক্লিক করলাম, এখানে নাম এবং রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম এবং ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে যে লিঙ্গ অর্থাৎ জেন্ডার আছে সেই জেন্ডারটা আপনি দেখে এখানে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি প্রথমে নাম লিখে দিয়েছি, তারপর রিলেটিভ অর্থাৎ বাবার নাম, তারপরে আমি ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে যেটা আছে জেন্ডারটা জেন্ডার অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট যাবেন। ডিস্ট্রিক্ট যাওয়ার পর এখানে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন বা যে যার খুঁজতে আছেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর এসি নম্বর সিলেক্ট করে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দেখে এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর যে নিচে সার্চ বটন আছে এই সার্চ বটন উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এপিক নম্বর এবং নাম, এজ এবং রিলেটিভ নেম অর্থাৎ বাবার নাম এবং স্টেট বা ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি সব কিছু আপনার কাছে শো হয়ে যাবে। এগুলো অবশ্যই আপনি কনফার্ম করে নেবেন এবং এপিক নম্বরটা আপনি এখান থেকে কপি করে নেবেন, এবং আমি অবশ্যই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে ইলেকশন কমিশন বা ভোটার কার্ড বললেই আপনার গুগলে সার্চ করবেন, করার পর আপনার এই লিঙ্কটা চলে আসবে। যদি না পান তাহলে অবশ্যই আপনি ডেসক্রিপশন ফলো করুন, আমরা প্রোভাইড করে দেবো যে কীভাবে আপনি এই সাইডে আসবেন। তার জন্য আপনাকে অবশ্যই এরকম একটা সাইড ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি প্রথমেই কপি করে নিয়েছি অর্থাৎ আমার এপিক নম্বরটা, তারপর আমি স্টেট সিলেক্ট করে রেখেছি অর্থাৎ আমি স্টেটটা সিলেক্ট করার পর এখানে সার্চ করে দেবো। সার্চ করার সাথে সাথে এখানে এপিক নম্বর অর্থাৎ যেটা আপনি করতে চাচ্ছেন সেই এপিক নম্বর পেয়ে যাবেন। দেওয়ার পর এখানে নাম এবং জেন্ডার, স্টেট এবং গোয়ার দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বর কিন্তু ইনপুট অর্থাৎ লিঙ্ক নেই, এবং এখানে লেখা আছে যে এই ফ্যাসিলিটিটা আপডেট করতে হবে। আপনার 8 নম্বর ফর্মে যান, সেখানে গিয়ে অবশ্যই আপডেট করবেন। আপডেট করার সাথে সাথেই আপনার কাছে এখানে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে। তার জন্য আমাকে কী করতে হবে, সর্বপ্রথম যে ফর্ম আছে ফর্মের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবার নিচে দিয়ে স্ক্রল ডাউন করব। নিচে দিয়ে স্ক্রল ডাউন করার পর যে এখানে যে 8 নম্বর ফর্ম আছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে যদি আপনি সেলফে করতে চান তাহলে সেলফে, আর যদি বলেন যে আদার্স কারো করতে চান তাহলে অবশ্যই এখানে একবার দেখে নেবেন। দেওয়ার পর আমি যেহেতু সেলফে করতে চাইছি সেই জন্য সেলফের উপর ক্লিক করব। সেলফের উপর ক্লিক করার পর এখানে নম্বর অটোমেটিক চলে আসবে। আসার পর এখানে নাম শো হয়ে যাবে। অবশ্যই নামটা একবার কনফার্ম করে নিন, নামটা দেখে নেবেন। দেওয়ার পর এখানে ওকে করে দেবেন। ওকে করার পর এখানে আপনার কাছে ইন্টারফেস চলে আসবে। শিফট রিলেশন এবং কারেকশান, ইলেকশন এক্সিট, ইন্টাররোল এবং ইস্যু বা যা হোক করবেন। দেওয়ার পর এখানে একটা অবশ্যই দেখে নেবেন। দেখেছেন আমি যেটার উপর ক্লিক করছি অবশ্যই আপনি করবেন। দেখতেছেন কারেকশানের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর ওকে উপর ক্লিক করে দেবো। ওপের উপর ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে এগুলো অবশ্যই আপনাকে ধ্যান দিয়ে দেখতে হবে তাহলে, আর অবশ্যই আপনি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখে দেবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ক্লিক করার সাথে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি কী করবেন, দেখাচ্ছেন এখানে যে নেক্সট আছে এবং এখানে নেক্সটের উপর আপনি ক্লিক করে দেবেন। নেক্সটের উপর ক্লিক করার সাথে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। যার করছে তার নাম এবং এপিক নম্বর এখানে শো হয়ে যাবে। এখানে আপনি আধার নম্বরটা ইনপুট করতেও পারেন বা না করতে পারেন, অবশ্যই যখন করছেন যখন করে নেবেন। এখানে আধার নম্বর এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি তিনটে আপনি আপডেট করতে পারবেন, এবং আমি সর্বপ্রথম আধার নম্বরটা দিয়ে এখানে ইনপুট করে দিচ্ছি। দেখতেছেন আমি প্রথমে আধার নম্বরটা এখানে দিয়ে দেবো। আধার নম্বর দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নম্বর, এবং মোবাইল নম্বর যেহেতু আমার মোবাইল নম্বরটা অবশ্যই সেই জন্য মোবাইল নম্বরটা এখানে ইনপুট করব, এবং সেলফের উপর ক্লিক করে এখানে মোবাইল নম্বরটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে নিচে আবার একটা ইমেল আইডি, এবং আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে অবশ্যই একটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই আমিও দিয়ে দিচ্ছি। দেখাচ্ছেন এখানে আমি আমার মোবাইল নম্বরটা এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর আবার কী করতে হয় তা আমরা অবশ্যই দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ কিছু যদি স্কিপ করেন আপনার মিস্টেক হতে পারে। তাই অবশ্যই মন দিয়ে ভালো করে ভিডিওটা দেখুন। দেখার পর আপনি সম্পূর্ণ দেখে নেবেন। দেখে নেওয়ার পর ঠিকঠাক দেওয়ার পর এখানে নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর আসল মেন খেলা এখানটায় আপনার কাছে চলে আসবে। দেখাচ্ছেন এখানে আপনি কোন কারেকশানটা করতে চাইছেন। এখানে আপনি নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ, রিলেশন টাইপ এবং রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ফটো। আমি যেহেতু আজকে ফটো কাজ করব অর্থাৎ মোবাইল নম্বরে কাজ করব, তার জন্য মোবাইল নম্বর যেটা আছে ওইটার উপর আপনি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখন আসার পর আমি যেহেতু মোবাইল নম্বরটা সেই জন্য এখানে মোবাইল নম্বরটা আমি ইনপুট করে দেবো, যে মোবাইল নম্বরটা আপনি এই ভোটার কার্ডের সঙ্গে দিতে চাইছেন। সেই জন্য আমি মোবাইল নম্বরে যেটা দিতে চাইছি সেই মোবাইল নম্বরটা আমি এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর এখানে যে নেক্সট আছে নেক্সটের উপর ক্লিক
ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার সাথে সাথে আমাকে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে, যাওয়ার পর এখানে যেই ডেটে করছেন সেই ডেট এখানে শো হয়ে যাবে এবং যে প্লেস থেকে করছেন সেই প্লেসটা এখানে শো হয়ে যাবে। আমি যে প্লেস থেকে বা যে জায়গা থেকে করছি আমি সেখানে নামটা লিখে দিলাম। নামটা লিখে দেওয়ার পর এখানে যে নেক্সট অপশন থাকবে, নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে লাস্ট ফিনিশিং অর্থাৎ লাস্ট এটাই হলো কাজ। এখানে যে ক্যাপচারটা আছে আমি ক্যাপচারটা দেখে এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর সেন্ড ওটিপি, অর্থাৎ আপনি যে আগে নম্বরটা দিয়েছিলেন সেই নম্বরটাতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি সেই মোবাইল থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে দেখে সেই ওটিপিটা এখানে ইনপুট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অলরেডি ওটিপি চলে গেছে একটা। তারপর সেই ওটিপিটা আমি এখান থেকে কালেক্ট করে নিয়েছিলাম। নেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটা আছে সেই অপশানটার উপর আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ফর্ম নাম্বার 8 শো হয়ে যাবে এবং এখানে আপনার নাম, এপিক নম্বর সম্পূর্ণ আপনি দেখে নেবেন যে আপনার আধার নম্বর, ফোন নম্বর যেগুলো দিয়েছেন সব ঠিকঠাক আছে কিনা। যেহেতু অলরেডি আপনার ফোন নাম্বারটা ঠিকই আছে, কারণ ওটিপি না গেলে বা ওটিপি যখন চলে আসছে তখন আপনার সবই ঠিক আছে। যার পর সাবমিটের পর ইয়েসের পর আপনার কাছে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বরটা আপনি কপি করে নিতে পারেন বা আপনার যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট আছে এটার উপর আপনি ডাউনলোড করে কাস্টমারের জন্য দিয়ে দিতে পারেন। আর যেহেতু আপনি নিজের করছেন তাহলে আপনার অবশ্যই ডাউনলোড করে রাখবেন এবং যা হোক করতে হবে। দেওয়ার পর আপনাকে কী করতে হবে, দেওয়ার পর আবার আপনাকে অর্থাৎ এরকম সাইডে চলে আসতে হবে। আসার পর এখানে আমি এপিক নম্বর এবং স্টেট সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর সার্চ করার সাথে সাথে এখানে আপনার এপিক নম্বর, নাম এবং রিলেটিভ নেমস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নম্বরটা অ্যাড হয়ে গেল। কিন্তু এটা আমার সেকেন্ডের মধ্যে কাজ হয়ে গেলো। আপনাদের কাজ করতে করতে আমি এটা দেখাচ্ছি, কারণ আমি এটা স্কিপ কিছু করছি না। দেওয়ার পর এখানে মোবাইল নম্বর এবং সেন্ড ওটিপির উপর ক্লিক করে দেবো। সেন্ড ওটিপির উপর ক্লিক করার সাথে সাথে আমার যে মোবাইল নম্বরটা দিয়ে আপডেট করেছি সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আমি সেখান থেকে কালেক্ট করে নেবো। কালেক্ট করে নেওয়ার পর আমাকে কী করতে হবে, দেখতে পাচ্ছেন আমি ওটিপিটা এখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবো। ভেরিফাইয়ের উপর যখনই আমি ক্লিক করবো তখন আমার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। দেখছেন ভেরিফাইয়ের উপর ক্লিক করার সাথে ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি, অর্থাৎ আমার ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তারপর ডাউনলোড অর্থাৎ এপিক নম্বর ডাউনলোড করার জন্য আমি যখনই ডাউনলোড করে দিলাম, দেওয়ার পর কংগ্রেচুলেশনস ইওর এপিক নম্বর ডাউনলোড হয়ে গেছে সাকসেসফুল। দেখেছেন আমার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোড হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে ডাউনলোড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করবেন। পরের ভিডিও দেখা হবে। জয় হিন্দ।